নিব আমি, কারণ মুগ ডালের একটা এক্সট্রা স্মেল থাকে, সেটা যাতে ওয়াশিং মেশিন যেহেতু আছে 3-4 দিন জমা করে মুরগির হাড় দিয়ে মুগ ডাল রান্না করেছি, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ, মানে জ্বর আছে আমার শরীরে। সকালে উঠে চাটা বানিয়ে নিয়েছি, নাস্তা করেছি, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে ভাতও হয়ে গেছে, চুলায় দিয়েছি, হয়েও গেছে অলরেডি। তো এখন আমি আগে গরম গরম চাটা খেয়ে নিই, তারপর মুগ ডালগুলো ভেঙে নিই এক সাইডে। আসলে মাঝখানে ভিডিও দেওয়ার গ্যাপ হয়ে যাচ্ছে, মানে চেষ্টা করেও ভিডিও বানাতে পারছি না বিভিন্ন অসুস্থতা নিয়ে। একটু ভেঙে নিব আমি, কারণ মুগ ডালের একটা এক্সট্রা স্মেল থাকে, সেটা যাতে চলে যায়। এটা মুরগির হাড় দিয়ে রান্না করব, আলু দিব। খুবই ঝলমলা রোদ উঠেছে, দেখেন। চাটা খেয়ে নিই। আমি মুগ ডাল, তারপরে নতুন আলু, একটা টমেটো দিয়েছি, সবগুলোকে একদম মিক্স করে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে, কারণ অনেক ময়লা বালি থাকে। বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি অলরেডি। আর সাথে এখন আমি পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এখন কষিয়ে নিব ভালো করে, আর তারপরে মশলা দিব। প্রচণ্ড কাশি, সর্দি, জ্বর, মানে কি বলবো, এমন একটা অবস্থা, ঘুমাতে গেলে ঘুমাতে পারছি না জ্বর সর্দির কারণে। বাচ্চাগুলো অনেক বেশি, মানে রাতে ঘুমায় না, ওদেরও জ্বর সর্দি কাশি লেগে আছে। তারপরে আপনাদের ভাইয়ারও অসুস্থ, মানে শীতকালে আসলে সবাই অসুস্থ থাকে। এখানে কিন্তু গতকালকে রাতে মুরগি একেবারে ফ্রিজ করে নিয়ে এসেছে, যেহেতু আমি খুবই অসুস্থ আসলে। তো দেখেন, একদম ফ্রিজ করে নিয়ে এসেছে। এখন আমি এখান থেকে হাড়গুলোকে বেছে নিয়ে তারপরে মুগ ডালে দিয়ে দিব, আর বাকি যে মুরগির মাংস সেগুলো ভুনা ভুনা করে নিব। এখানে আমি সব রকমের মশলা, মুরগির হাড় আর লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষানোর পরে আমি মুগ ডাল আর আলুটাকে দিয়ে দিব। ততক্ষণে আমি পাশের চুলায় মুরগির মাংসটাকে রান্না করে নিই। এদিকে আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন হওয়ার জন্য দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এটা কষানো হোক, আর মুরগির মাংসটাকে আমি নিয়ে নিই। আর আমি যেহেতু ওয়াশিং মেশিন নিয়েছি, তো আমার হেল্পিং হ্যান্ডের কিন্তু কাপড় ধোয়াটা কমে গেছে। মূলত তার ধোয়াটা কমানোর জন্যই আমি মেশিনটা নিয়ে, যেহেতু আমাদের বেশখানি কাপড় হয়, সে এতগুলো কাপড় ধুতে চায় না, মানে বিভিন্ন রকমের আসলে এখন হেল্পিং হ্যান্ডের ডিমান্ডই বেশি বেড়ে গেছে। তো যেহেতু আমি ওয়াশিং মেশিন নিয়েছি, তাকে বলা হয়েছে যে শুধু আমাকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিবে প্রতিদিন এসে। মাসে আমি তাকে 1000 টাকা সম্মানী দিব। সে কোনোভাবে মানে সেটা রাজি না, সে আমার সাথে বলা বলি করছে, মানে কথা বাড়াবাড়ি করছে যে না, কাপড় না ধুলেও তাকে 2000 টাকাই দিতে হবে, শুধুমাত্র ধোয়া, হাঁড়ি পাতিল ধুবে। এখানে এমন তো তো তার সাথে আমার বোঝাপড়ার যেহেতু মিলছে না, তাহলে আমি কেন তাকে রাখবো? যার সাথে আমার বোঝাপড়াই হবে, যে আমার কথাটাকে মূল্যায়ন করবে, আমি সে সমস্ত মানুষগুলোকে রাখতে চাইবো, তাই না? সবাই আমার সাথে একমত কিনা জানাবেন। তো তাকে আমি আসতে নিষেধ করে দিয়েছি। আমি অন্য আরেকজন দেখি পাইলে ধোয়ার জন্য, হাঁড়ি পাতিল ধোয়ার জন্য একজন রাখা হবে ইনশাল্লাহ, কারণ এখন আসলে মেয়ে পাওয়া অনেক কষ্টকর। তো এখন আমরা কষ্ট করে আমাদের করতে হচ্ছে কাজগুলো,
কিছুই করার নেই, নিজের ঘরের কাজ তো নিজেদেরকেই করতে হবে। আর তো এদিকে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি 2 বেলার জন্য, এটা ধুয়ে নেই। এদিকে আমি মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, সাথে মুরগির মাংসের মশলাও কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়েছি, এখন যেহেতু দেশি টমেটো বের হয়েছে সব তরকারিতেই ভালো লাগে আসলে খেতে। এখানে আমি ঝালটা তরকারিতে কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চারা যেহেতু খায় তো একসাথে, আর আমার পরিবারের সবাই কিন্তু ঝালটা কমই খায়। তো এই যে রান্না করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব। আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো ডিপে আমি আদা রসুন মুরগির মাংসটাকে রেখে দিয়েছি, সাথে দুধও রেখেছি, দুধ পাঠিয়েছি একটু আগে। যে দেখুন একদম কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব। আমি কোনো এক্সট্রা পানি দিব না, এখান থেকে যে পানিটা বের হবে, যেহেতু ব্রয়লার মুরগি পানি দিতে হবে না, সেটাতেই সিদ্ধ হয়ে যাবে। জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিব। এদিকে আমি লিকুইডের পানি নিয়ে নিয়েছি, আর এখন একদম বয়ামগুলোকে নেড়ে তারপর চালের ড্রাম চাল ঢুকাতে হবে খালি হয়ে। এই যে দেখুন একেবারে পরিষ্কার করে কাপড় দিয়ে পাপোশ পাল্টিয়ে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আমার তরকারিও প্রায় হয়ে গেছে, বাচ্চাদেরকে গোসল করাতে যাবো, এখন আজান হয়ে যাবে। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। এখনের জন্য বিদায় নিচ্ছি। ছাদে আসছি, আজকে ওয়াশিং মেশিনে কাপড় দেইনি, যেহেতু কালকে অনেক কাপড় ধুয়েছি, সব শুকিয়ে গেছে, এগুলো নামানো হয়ে গেছে। জাস্ট কয়েকটা কাপড় আমার মেয়েদের। ওয়াশিং মেশিন যেহেতু আছে 3-4 দিন জমা করে একসাথে কাপড়গুলো ধুই, কারণ প্রতিদিন মেশিন ছাড়া হয় না। চালাতে জানলে সব কিছুই টেকসই হয়, ভালোভাবে টিকে বেশি। তো আমি 3-4 দিন 5 দিন এরকম করে কাপড় জমানো করে তারপরে ধুই। কিন্তু আমার বাচ্চাদের কাপড়গুলো আমি প্রতিদিন ধুয়ে দিই, যেহেতু ছোটো বাচ্চার কাপড় তার এতদিন জমা রাখা সম্ভব না। বাচ্চাদের কাপড়গুলো আমি ডেলির কাপড় ডেলি ধুয়ে ফেলি। এখন আসছি ছাদে বা আমার 2 মেয়ের কাপড় শুকাতে দিতে। আপনাদের ভাইয়া এখনও তার দোকান থেকে আসেনি, আমি এখনও ভাতও খাইনি। যে বাচ্চাদের কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি 2 মেয়ের। নিচে যাব, ভাত খাবো। ওদিকে দেখেন একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, দেখেছেন? দেখেন আসছি। ছাদ থেকে চলে এসে ভাত খেতে বসেছি। সকালের সবজি ভাজি ছিল, সেটা নিয়েছি। কোনো কিছু অপচয় করা ঠিক না। অনেকে আছে বাসি খাবার খেতে চায় না, বাসি বলতে ধরেন আজকে রান্না থেকে গেছে সেটা কালকে খেতে চায় না। তাদের উদ্দেশ্যে বলবো খাবার কখনো অপচয় করা ঠিক না। বাসি খাবারটা কি খাবার না? অনেকে তো আছে খাবার খেতেও পারে না, একবেলা খাবার জোগাড় করতে অনেকের কষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজিটা করা হয়েছে, সেটা এখন বাকি যেগুলো ছিল আমি নিয়ে নিয়েছি। মুরগির হাড় দিয়ে মুগ ডাল রান্না করেছি, অনেক মজা হয়েছে। একটু ভেজে রান্না করলে বাজে একটা স্মেল থাকে, সেটা চলে যায়। খুবই মজা হয়েছে। খাবার দাবার শেষ করি,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।